আজকে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের অসিলেটরি মোশন বা অসিলেশনে প্রবলেম হচ্ছে বলছিল। তো যাদের অসিলেশন বা অসিলেটরি মোশনে প্রবলেম, তো তাদের জন্য এই ভিডিওটা। পুরো অসিলেশনের যা যা ফর্মুলা বা কনসেপ্ট আছে আমি সেগুলো বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে অসিলেটরি মোশন হচ্ছে একটা পেন্ডুলামের মোশন, সেটা অসিলেটরি মোশন। তো ব্যাপারটা হচ্ছে যে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন যদি হয় তাকে আমরা অসিলেটরি মোশন বলবো। মানে একবার পজিটিভ সাইডে একবার নেগেটিভ সাইডে যদি আমরা একটা পেন্ডুলাম কনসিডার করি, তাহলে পেন্ডুলামের মিন পজিশনের রেসপেক্টে পেন্ডুলামটা একবার রাইট সাইডে যাবে, একবার লেফট সাইডে আসবে, একবার রাইট সাইডে একবার লেফট সাইডে। তো রাইট সাইডটা আমরা মিন পজিশনের রেসপেক্টে পজিটিভ, লেফট সাইডে নেগেটিভ কনসিডার করি, তাহলে এটাকে আমরা টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন বলবো। ঠিক আছে, তো এটা একটা অসিলেটরি মোশনের এক্সাম্পল। তো এটা যে ইকুয়েশন দিয়ে করা হয় সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ ফোর্স ইজ ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাওয়ারে এন। তো এইখানে একটা কন্ডিশন হচ্ছে এন এর ভ্যালুটা সবসময় অড নাম্বার হবে। কারণ হচ্ছে যে একটা স্প্রিংয়ের যদি আমরা স্প্রিং কনসিডার করি, সেই স্প্রিংকে যদি আমরা ইলংগেট করে আমরা যদি ছেড়ে দিই, আমরা দেখব যে স্প্রিংটা আবার ইকুইলিব্রিয়াম কন্ডিশনের দিকে যাবে। অর্থাৎ ইলংগেশনটাতে ডিসপ্লেসমেন্ট যেদিকে হয়েছে, ফোর্সটা তার অপোজিট দিকে অ্যাপ্লাই হচ্ছে, যেটাকে আমরা রেস্টোরিং ফোর্সও বলতে পারি। তো বেসিক্যালি ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন তাহলে অপোজিট, সেই জন্য মাইনাস সাইনটা থাকবে। এবার পাওয়ারে এনটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে নেগেটিভের ইভেন পাওয়ার আমরা জানি যে পজিটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ সাইনটাকে মেনটেন রাখার জন্য আমাদের এন এর ভ্যালুটা অড নাম্বার হবে। সেই জন্য অসিলেটরি মোশনের ইকুয়েশন এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এই অসিলেটরি মোশনের সিম্পলেস্ট যে ফর্ম, দিস ইজ কল এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ এন এর যে সিম্পলিয়েস্ট ভ্যালু, অর্থাৎ অড নাম্বারের যে সিম্পলিয়েস্ট ভ্যালু অর্থাৎ 1, তাহলে সেইটাকে আমরা বলবো যে সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা হবে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার 1, মানে মাইনাস কে এক্স। তাহলে এটা আমাদের এসএইচএম ফার্স্ট ইকুয়েশন। তার মানে একটা সিম্পল পেন্ডুলামের যে মোশনটা, সেটাকে আমরা বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশন। তাহলে এখানে আমরা জানি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন মানে ফোর্স বাই মাস। তাহলে এইখানে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, সেইখানে যদি আমরা মাস দিয়ে ডিভাইড করি তাহলে হবে মাইনাস কে এক্স বাই এম, অর্থাৎ মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস কে বাই এমকে আমরা ওমেগা স্কোয়ার লিখতে পারি, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইকুয়েশন মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, যেখানে ওমেগা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম, মানে ওমেগা স্কোয়ার যেহেতু কে বাই এম হলো, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। থার্ড হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে আমরা বলতে পারি যে ডিভি বাই ডিটি। তাহলে সেইখানে যদি আমরা ডিটিটাকে রাইট সাইডে নিয়ে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখান থেকে ভেলোসিটি পাবো। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন, অর্থাৎ ভেলোসিটির ইকুয়েশন প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এ হচ্ছে অ্যামপ্লিটিউড মানে ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ কে বাই এম, বা আমরা লিখতে পারি 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে টাইম পিরিয়ড, আর 1/t মানে ফ্রিকোয়েন্সি, তার মানে 2 পাই স্মল এফ, অর্থাৎ ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি অর 2 পাই এফ। এটা তাহলে এটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন। তারপরে ভেলোসিটিকে আমরা ডিএক্স বাই ডিটি করে সেখান থেকে আমরা এক্স ডিসপ্লেসমেন্ট পাবো, সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। যদি ইনিশিয়াল কোনো ফেজ থাকে তাহলে এ সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে যে এসএইচএম এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, যেটা ফাংশন অফ টি। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তাহলে এটা ফাংশন অফ টি, এটা হচ্ছে আমাদের এসএইচএম এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তো তাহলে আমরা দেখলাম যে এই চারটে ইকুয়েশন পরপর যদি বলি, তাহলে একটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, নেক্সট হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, থার্ড হচ্ছে ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার,
অ্যান্ড ফোর্থ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, দিস ইজ ফাংশন অফ টি। এবার আমরা যদি কাইনেটিক এনার্জির ইকুয়েশন এখান থেকে ডিরাইভ করি, তাহলে আমরা দেখব যে SHM এর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে কে তো আমাদের যে কনস্ট্যান্ট সেটা, এবং এই মানে অ্যামপ্লিটিউড ডিসপ্লেসমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি পোটেনশিয়াল এনার্জি SHM এ দেখি তাহলে দেখবো হাফ কে এক্স স্কোয়ার। যদি টোটাল এনার্জি দেখি তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মিলে টোটাল এনার্জি, তাহলে সেখানে আমরা দেখবো যে হাফ কে স্কোয়ার, অর্থাৎ টোটাল এনার্জিটা কিন্তু কোনো এক্স টার্ম থাকছে না, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, হাফ কে স্কোয়ার তার ভ্যালু হচ্ছে। এবার আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড দেখি, তাহলে টাইম পিরিয়ডে আমরা দেখব যে টি ইকুয়ালস টু 2 পাই ক্যাপিটাল টি, এই টি ইকুয়ালস টু 2 পাই ওমেগা, ওমেগা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে 2 পাই ওমেগা করে আমরা হচ্ছে কি টি পাবো। তাহলে এখানে আমরা দেখেছি যে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার অফ কে বাই এম, তাহলে সেখান থেকে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ কে বাই এম বা 2 পাই রুট ওভার অফ এম বাই কে, এটা আমরা টাইম পিরিয়ড পাবো। এছাড়া পেন্ডুলামের টাইম পিরিয়ড আমরা জানি যে 2 পাই রুট ওভার অফ এল বাই জি হয়, সেটা আমরা একটা ওয়েল নোন ইকুয়েশন, সেটা আমরা জানি, তো সেটা আমরা এখান থেকেও ডিরাইভ করতে পারি। নেক্সট হচ্ছে আমরা টাইম পিরিয়ডটা যদি নন ইনার্শিয়াল ফ্রেমে হয়, কোনো একটা লিফটে পেন্ডুলাম আছে বা কোনো নন ইনার্শিয়াল ফ্রেমে কোনো একটা মুভিং কারে পেন্ডুলাম আছে, সেক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডের যে ভ্যালুটা হবে, সেক্ষেত্রে সেই ভ্যালুটা 2 পাই রুট ওভার অফ এল বাই জি এফেক্টিভ। তাহলে এটা, আর যদি এই পেন্ডুলামটা আমাদের কনিক্যাল পেন্ডুলাম হয়, তাহলে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল কস থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিম্পল হারমোনিক মোশনের যা যা ইকুয়েশান হতে পারে সেগুলো এবং তার কনসেপ্ট। তো মেন কথা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশানটা, আর এই প্রসঙ্গে আর একটু গ্রাফিক্যাল সাইডটা বলে দিচ্ছি, যে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ফোর্স যেটা ফার্স্ট ইকুয়েশন এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্টের যদি আমরা গ্রাফ করি, তাহলে সেটা একটা স্ট্রেট লাইনের গ্রাফ হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, সেই টাইপেরই এটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স প্লাস 0, তাহলে এটা একটা গ্রাফ আমরা পাবো, এবং মাইনাস আছে মানে স্লোপটা নেগেটিভ, তাহলে নেগেটিভ স্লোপের গ্রাফ পাবো। নেক্সট হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটাও আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং আমাদের যে স্লোপটা পাবো নেগেটিভ স্লোপ। নেক্সট যে ইকুয়েশনটা আছে ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি আমরা সলভ করি তাহলে ইলিপসের ইকুয়েশন পাবো, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই টাইপের ইকুয়েশন পাবো তাহলে ইলিপসের। নেক্সট আমরা যদি কনসিডার করি যে আমাদের যে আরেকটা ইকুয়েশন আছে ডিসপ্লেসমেন্টের, তাহলে ডিসপ্লেসমেন্টের এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফাংশন অফ টি, ওর যে গ্রাফটা সেটা সাইনোসয়েডাল গ্রাফ পাবো। ওকে, তাহলে এই অবধি, থ্যাংক ইউ।